হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে 2 দিন যাবৎ শৈত্যপ্রবাহ চলতেছে মনে হয়। এত ঠান্ডা, সূর্যের কোনো দেখা নেই। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি শীতের মধ্যে গ্রামের যে একটা আমেজ। দেখুন, এখানে শাকের কোনো অভাব নেই। এই এলাকায় কোনো শাক সবজি সময় কেনা লাগে না। এই যে পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা সব ফ্রিতে দিয়ে দেয় মানুষ। এই যে সকালে এগুলো দিয়ে গেছে একজন। এগুলো হচ্ছে বোত্তা শাক, আর এগুলো লাউ পাতা দিয়ে খেতে হয়। তো রাইপার পাপা তো খায় না, আমি একা খাবো। আর উনি এখানে বসে বসে আগুন জ্বালাচ্ছে। শীতকাল মানে ওনার আগুন পোহানোর দিন। রাতেও পোহায়, দিনেও পোহায়। আর ওদের বাড়িটা এত বড়, মানুষজন তেমন একটা নাই, কিন্তু খুব সুন্দর। আমরা আগে যেরকম খুঁজতাম যে ঢাকার আশেপাশেই একটা সুন্দর গ্রাম, এসে আবার চলে যাওয়া যাবে। মাত্র 1 ঘন্টা লাগে ঢাকা থেকে আসতে। এই তো রাইফার দাদু 20 তারিখে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে, অনেক কষ্ট পাইছে। তার জন্য রাইফার বাবার মনটা অনেক খারাপ, চুপচাপ থাকে সারাদিন। এই কয়দিন একদম মায়ের পাশেই ছিল। এই কয়দিন এত শীত পড়ে নাই, 2 দিন যাবৎ শীত। সবার গ্রামের কি অবস্থা কমেন্টস করেন। এই যে আমাদের বাহিরের রান্নাঘর, শীতের কারণে বুড়িকে বাইর করি নাই। এটা হচ্ছে আমাদের চা খাওয়ার জায়গা। আমরা এখানে বসে সকালবেলা 2জন চা খাই। ঢাকা থেকে আমাদের মেহমানরা আসলে জায়গাটা অনেক পছন্দ করে। এইটা আমাদের সফেদা গাছ, গাছে অনেকগুলো ফল আছে। এগুলো সব রাইফার পাপা লাগিয়েছে।